প্রতিদিন তব গাথা গাবো আমি সুমধুর। তুমি দেহ মোরে কথা, তুমি দেহ মোরে সুর। ইম্পসিবল, চলবে না। এক্সকিউজ মি? সবই কলকাতার দোষ। আই হ্যাভ নোটিসড এখানে এলেই লোকে কিরকম কিরকম আবেগপ্রবণ হয়ে পড়ে, সামহাউ ভিশনটা কিরকম ন্যারো হয়ে যায়। আপনি কি আমার কথা বলছেন স্যার? আই এম বর্ন অ্যান্ড ব্রট আপ হিয়ার অনলি। আমি তো বাইরে থেকে আসিনি। বোঝা যাচ্ছে। দেখো দেখো অয়ন, দেখো অয়ন, আমিও বাঙালি। এই বাংলাদেশের প্রতি, বাংলা ভাষার প্রতি, বাংলা কালচারের প্রতি আমারও তো একটা নিজের ইন্টারেস্ট আছে। আই এম ভেরি সেন্সিটিভ অ্যাবাউট বেঙ্গলি কালচার। কিন্তু প্রফেশনাল হতে গেলে কিছু কিছু আননেসেসারি রোম্যান্সটা না ছেটে ফেলতে হয়। আই ক্যান্ট গেট ইউ স্যার। ওয়েল, দেখো রবীন্দ্রনাথ তো শুধু বাঙালি ছিলেন না, হি ওয়াজ এ ন্যাশনাল রাদার ইন্টারন্যাশনাল ফিগার। কিন্তু বাঙালিদের দোষটা কি হচ্ছে জানো? সব কিছুকেই আমার জিনিস, ঘরের জিনিস, আমার মনের জিনিস, এই সমস্ত বলে আঁকড়ে ধরে থাকা। এই প্রোগ্রামটা কনসিভ করেছিল স্যাম। আমি তো শুধু স্যাম মানে সমীরণ, মানে আসি আসি আসি, বুঝেছি বুঝেছি। ও, বাঙালিরা আজকাল বুঝি তার বসকে ওই টম ডিক হ্যারি বলেই ডাকে। গুড, দ্যাটস গুড। কিন্তু কাজের বেলায় স্যাম মানে আমার বস, উনি এটাই পছন্দ করতেন। কিন্তু কাজটার ব্যাপারে আপনার ভিউটা আমি এখনো ঠিক বুঝতে পারলাম না। তুমি কোনো রিজনাল চ্যানেলে কাজ করো না অয়ন। ন্যাশনাল নেটওয়ার্কে তোমার ওই চন্দ্রশেখর দেবের বিশুদ্ধ রাবীন্দ্রিক ভাষা কজন বুঝতে পারবেন বলো তো? বাট উনি তো টগরকেই কোট করেছিলেন, সেটা তো বাংলাতেই হবে। নট নেসেসারিলি। আমি তো যতদূর জানি একটা ইংরেজি কাজের জন্যই উনি নোবেল প্রাইজটা পেয়েছিলেন। Where the mind is without fear and the head is held high. হে, মনে পড়ে? ঠিক আছে স্যার, শুটিংটা শুরু হওয়ার আগে না হয় আমরা মিস্টার দেবকে বলে দেবো। শুটিং? কিসের শুটিং? আরে আগে প্রোমোটা নতুন করে শুট করে আনো। আবার রিশুট করতে হবে? সার্টেনলি। তারপর একটা প্রপার প্ল্যানিং। দেখো, ন্যাশনাল রিভিউয়ারদের জন্য একটা রেলিভেন্ট জিনিস তো আমাদের বানিয়ে দিতে হবে। অ্যান্ড ফর দ্যাট আমি সেই বৃদ্ধ ভদ্রলোক, ওই কী যেন নাম তোমার, ওই চন্দ্রশেখর দেব, তার উপর কিন্তু আমি ডিপেন্ড করতে পারবো না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সো বয়, প্লিজ গো অ্যান্ড ডু ইট। প্রোমোটা বানিয়ে নিয়ে এসো। হারি আপ করে ফেল। করলি বলতো, এই ধুলো ভর্তি জিনিসটা খাটে তুললি, দেখ তো কালকেই কাঁচা চাদরটা পাতলাম। তুমি কি গো থামি, কোথায় বন্ধু, কি খবর বল, কতকাল দেখা হয়নি বলে বুকে জড়িয়ে ধরবে, তা না তুমি ধুলো ফুলো নিয়ে মাথা ঘামাচ্ছ। দে তো ঝাড়ুনটা ওখান থেকে দে। সেই গানের শেষ লাইনগুলো কি বলতো? হারানো লেত্তি হারানো লাট্টু, সময় চলে যায় বেয়ারা টাট্টু। ওরে বাস, দিদি ঠামি আপনি কবির শোনান শোনেন? আমি তো অনেক কিছুই শুনি ভম্বল, কিন্তু তোমাকে যে বাবা এবারে একটু বেশি করে রবীন্দ্রনাথের গান শুনতে হবে। থামি, ও তোমাকে কি বলে ডাকলো? কেন দিদিমণির ঠাম্মি, দিদি ঠাম্মি, অসুবিধা আছে? অন্য কিছু বলবো? না না, তোমার যা খুশি ডাকতে পারো,
তুমি আমাকে ইচ্ছে করলে সুচরিতাও বলতে পারো। সত্যি আপনাকে কিন্তু আমার হেভি লাগছে। সাবধান থামি, ওর কিন্তু একটা লাভার অবসেশন আছে। তাই বুঝি? না না, কি যে বলেন। আমি তো বলছিলাম আপনাদের ওই দাদুর সাথে আমি ডুয়েল লড়ে কোনো দিক দিয়ে পেরে উঠবো না। কি কি বললে তুমি? না, আপনারা যতই আমাকে বাচ্চা বাচ্চা বলে দুধ ভাত করে রাখুন, আমি তো বাচ্চা নই। দাদু যেভাবে সুচরিতা, সরি, দিদি ঠাম্মির দিকে তাকাচ্ছিল। এই ঝিনুক, এই ডেপো ছোড়াকে এখান থেকে নিয়ে যেত, একে আমি কিচ্ছু শেখাতে টেকাতে পারবো না। ডেপো ছিলাম না, বিশ্বাস করুন। এই কদিন টিনটিন দাকে দেখে দেখে না ওরকম হয়ে গেছি। উনিও তো দিদিমণির দিকে ওভাবেই তাকান। এই ভোমল একটা মারবো। গান বাজনা তাহলে এখানেই ইতি, তাই তো? আর একটা কথাও না, এক্ষুনি বসো। থামি কোনো মায়া দয়া দেখাবে না, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই। বলছিলাম কি, কাল সকাল থেকে শুরু করলে হয় না? না, হয় না। তাহলে বরং সন্ধেবেলা। কেন? এখন তোমার অসুবিধাটা কি শুনি? না, একজন গেস্টকে তো বাড়িতে এনে বাইরের ঘরে শুতে দিয়েছেন। সকাল থেকে খালি কাগজ আলা আসছে, দুধ আলা আসছে, কাজের লোক আসছে। এতবার দরজা খুলতে হলে আর ঘুম আসে? যাই একটু ঘুমিয়ে আসি। এই কিরে, তোর জন্য একটা মেডিকেল সার্টিফিকেট লিখিয়ে নেবো নাকি? কোনো একটা ভদ্র অসুখ, অ্যাপেন্ডিসাইটিস চলবে? ভাল লাগছে না, চুপ কর প্লিজ। দিল পে মত লে ইয়ার। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে, আর তুই ওদিকে ইয়ার্কি মারছিস। সে কি বলছে? কি আবার বলবে, পুরো প্রজেক্টটাই তো ঘেঁটে দিয়েছে। এতদিনের এত খাটনি সব জ্বলে গেল। তাহলে আমাদের চ্যানেল কি রবি ঠাকুর নিয়ে কোনো প্রজেক্ট করছে না? না করলে তো বেঁচেই যেতাম। আর প্রোমোটা চলবে না, বললাম তো সব ঘেঁটে গেছে। এখন বলছে চন্দ্রশেখরকে নিয়ে নতুন করে রিশুট করতে। বলছে যখন করে দে। মাথা খারাপ নাকি? ওরকম একটা স্ট্রিক্ট আইডিয়ালিস্ট অর্থোডক্স লোক, একবার প্রোমোটা শ্যুট করতেই একদম জান কয়লা হয়ে গেছে। আবার, আর সব থেকে বড় কথা, হি উইল রিফিউজ। একটা কথা বল, তুই কখনো কোনো ইন্টেলেকচুয়াল ব্রাহ্ম ফ্যামিলির সঙ্গে ইন্টারাক্ট করেছিস? ভগবান বাঁচিয়ে দিয়েছে, সে প্রয়োজন এখনো পড়েনি। করলে বুঝতিস। বাড়ির সকলেই জানিস তো, চাকর থেকে ড্রাইভার, মেয়ে থেকে দাদু, এমনকি ছেলে থেকে ছেলের বউও, সবাই কি একটা অদ্ভুত ধরনের ভদ্র, ভীষণ জেন্টল আর কাইন্ড। সে তো ভালো কথা। সেগুলো শুধু ওপর ওপর, বুঝলি? চোখের কোনা দিয়ে তোর দিকে এমন করে দেখবে, মনে হবে যেন তুই একটা পোকামাকড়। তার মানে শুট করা যাবে না? প্রশ্নই নেই। তাহলে বসের আপত্তিটা কোথায়? বলছে বাংলায় প্রোমো, ন্যাশনাল চ্যানেলে নাকি চলবে না, কেউ নাকি বুঝতেই পারবে না। ন্যাশনাল পার্সপেক্টিভ থেকে রবীন্দ্রনাথকে দেখো। রবীন্দ্রনাথ তো ইংরেজিতেও লিখেছিল, where the mind is without fear, the head is held high and all that. আমার কি মনে হয় জানিস, ওই সাত্তকী রায় না রবীন্দ্রনাথের এই একটা পোয়েমের একটা লাইনই জানে।